বাংলাদেশ। কওমি প্রজন্ম, আগামী প্রজন্ম প্রয়োজন। আগামী প্রজন্ম পথে আসতে হবে, রক্ত দিতে হবে। তারেক মাসুদের ফতোয়া অনুযায়ী নিজেদের ভিতর হিট করতে হবে। আল্লাহ রসুলের দুশ্মনের ঠাই বাংলার জমিনে হবে না। ওই ভারতে বসে ওই পুরোহিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, আর ভারতের বিধায়ক হৃদেশ রানে সে আবার এটা সমর্থনও জানায়। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের মহানায়ক ইফতিয়াক জলিল ডাক দিয়েছে, ভারতের মুসলমান যেভাবে জেগে উঠেছে আমরা বাংলার মুসলমানরা বলতে চাই আমরাও ঘুমিয়ে নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি মেসেজ দিয়ে রাখি। আজকের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের আত্মপ্রকাশ হয়েছে। কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি দিয়েছিল সরকার, সেই সনদের স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা ব্যর্থহীন ভাষায় বলবো, রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, সবাই নেক। তো অতএব কেউ যদি আমাদের রাসূলকে নিয়ে অবমাননামূলক কোনো কথা বলে, আমরা সকল ব্যানার একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়ে যাব। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব। মুহতারাম হাজিরিন, অল্প কিছুক্ষণের মাঝে আমাদের নেতা বক্তব্য রাখবেন।